আসসালামু আলাইকুম। প্রিয় কৃষি ভাই ও বোনেরা, সবাইকে স্বাগতম কৃষক হাওলাদার চ্যানেলে। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা প্রতিটি খামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই বলে দেশি মুরগি হাঁস পালন করতে চাই, কিন্তু খাবারের খরচ অনেক বেশি। সত্যি বলতে সঠিক পরিকল্পনা থাকলেও কম খরচেও ভালো মানের খাবার তৈরি করা সম্ভব। খাবার শুধু পেট ভরার জন্য নয়, বরং শরীরে প্রয়োজনীয় পুষ্টি দেওয়ার জন্য। একটি ভালো খাবারে সাধারণত থাকতে হবে শক্তির উৎস, প্রোটিন, ভিটামিন, খনিজ এবং সবসময় পরিষ্কার পানি। মনে রাখবেন, যে কোনো খাবার অবশ্যই শুকনো হতে হবে, পরিষ্কার হতে হবে, ছত্রাক মুক্ত হতে হবে। নষ্ট বা দুর্গন্ধযুক্ত খাবার কখনোই মুরগিকে দেওয়া যাবে না, এতে মুরগির স্বাস্থ্য খারাপ হতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বয়সভেদে মুরগির খাবারের চাহিদা আলাদা। ছোট বাচ্চা মুরগি, বড় হওয়া মুরগি এবং ডিম পাড়া মুরগির জন্য একই ধরনের খাবার সবসময় উপযুক্ত নাও হতে পারে। তাই মুরগির বয়স অনুযায়ী খাবার নির্বাচন করা খুবই জরুরি। খাবারের পাশাপাশি পরিষ্কার পানি সবসময় হাতের কাছে রাখুন। অনেক সময় ভালো খাবার দিলেও পর্যাপ্ত পানি না থাকলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। চলুন দেখে আসি কিভাবে কম খরচে ভালো মানের খাবার তৈরি করা যায়। এই জন্যই আমরা প্রথমে নিয়ে নিয়েছি গম, ধান, গ্রোয়ার ফিড, কাঁচা ঘাস, ভাত, ভুট্টার গুঁড়ো, মার। এখন আমরা এগুলো একটা পাত্রে মিক্স করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি মার, এরপর দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে ভাত। পরিমাণ মতন দিয়ে নেবেন। এখন দিব শুকনো ধান, সামান্য পরিমাণ গ্রোয়ার ফিড, যেহেতু কিছু বাচ্চা মুরগি আছে। এখন দিয়ে দিব ভুট্টার গুঁড়ো, কুচি কুচি করে রাখা কাঁচা ঘাস। ঘাসটা অবশ্যই কেটে নেবেন। এখন আমরা দিয়ে দিচ্ছি গমের ভুসি। গমের ভুসিতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এখন আমরা খাবারটাকে ভালোভাবে মিশিয়ে নিব, যাতে সম্পূর্ণ খাবারটা ভালোভাবে মিশে যায়। তৈরি হয়ে গেল কম খরচে ভালো মানের খাবার। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন, মন্তব্য জানান আপনারা কী ধরনের খাবার ব্যবহার করেন। আর কৃষি ও দেশি মুরগি পালনের এমন আরও ভিডিও পেতে কৃষক হাওলাদার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। আল্লাহ হাফিজ।